আচ্ছা লাস্ট আমার আম্মু রান্টি বিক্রি করে আমি টাকা আনছি। এখন ভাই আমরা অ্যাডমিশন নিয়েছি ভাই 4 মাস 5 মাস হয়ে গেছে ভাই, এখন পর্যন্ত কম্পিউটার টেস্ট আইতেছে না। এমন কোনো কাজ নাই যে মানুষ পারে না, চেষ্টা থাকতে হইব, চেষ্টা করলে অবশ্যই পারা যাবে। যে কোনো একটা কাজে টার্গেট থাকতে হইব, যদি টার্গেট নেই কম তো আরো নিচে নেমে যাবো। আসসালামু আলাইকুম। 30 দিনের 6 অর্ডার চ্যালেঞ্জের আজকে প্রথম দিন। আমি অলরেডি মাঠ পর্যায়ে বাইরে গেছি, সকাল 8টা বাজে হচ্ছে আমার লগিং আর কি। তো এখন আমার লগিং এর শুরু হইতে আরো 26 মিনিট বাকি আছে, তার মানে আমি আধা ঘন্টা আগে এসে পড়ছি লগিং করার জন্য আলসাদ। তো আসলে আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ঘুরা ফিরা পুরো দিনের ভিডিও শর্ট ভিডিও কাভারেজ করে আপনারা দেখানো লাগে। এটা ছোট একটা ব্লগ আকারে, হ্যাঁ, যেটাকে ডেইলি ব্লগ বলে আর কি। প্রত্যেক দিন একটা করে ব্লগ আপলোড হইব। তো ওই ভিডিওটা প্রতিদিন মেবি রাত 9টা থেকে 10টার ভিতরে আপলোড হইব। ইনশাল্লাহ আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ওকে, তাহলে চলেন শুরু করা যাক। তো এখন আমি এখান থেকে মুভ করবো। আমি লগিং করি সবসময় সেক্টরের পিছনে লগিং করি, কিন্তু আজকে সেক্টরের পিছনে যাই নাই, কারণ ওইদিকে দেখেছি কি গাড়ির একটু নয়েজটা বেশি দেওয়া হইতেছে। তো এখনো ভাবলাম যে একটু সাইড থেকে ভিডিওটা কইরা লগিংটা কইরা তারপর আস্তে করে ভিতরে ঢুকি। এই যে আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার আইছে অ্যাকসেপ্ট করি আগে 1.5 টাকা ডিস্টেন্স ফি। মার্কেট হইতেছে এই যে লালটা আছে, এটার পিছনে হয়েছে মার্কেটটা। তো আমি যদি হাইটে গেলে লাগবে 1 মিনিট, কিন্তু এমন একটা জায়গার মধ্যে আছি প্রায় 3 কিলো দেখছেন। এনতে বাইরে এমনি যাইতে হইব, গিয়ে এমনি পিছনে ঘুরতে হইব, ঘুরে এদিকে আইসা তারপরে মনে করছে এনে যাই, আবার ইউটার্ন মাইরে এমনি গিয়ে আবার এমনি গিয়ে দেখছেন। তো এমনি গিয়ে এমনি ঘুরে যাইতে হইব আর কি। মূলত সিটি হাইপার মার্কেট থেকে অর্ডারটা লাগছিল। তো আপনারা দেখছেন যে 1.5 রিয়ালের একটা অর্ডার। তো আমি আস্তে আস্তে আমার অর্ডার রেডি হয়ে গেছে, অর্ডার রেডি মেরে দিয়েছে, তার মানে অর্ডার রেডি। তো আমি আইসা পড়ছি আর কি সিটি হাইপার মার্কেটের সামনে। তো কত হয়েছে গিয়া 1.5 রিয়াল আপনার ডিস্টেন্স ফি আইছে। তো 1.5 রিয়াল 4 রিয়াল 5 রিয়াল কোনো সমস্যা নাই, প্রথম অর্ডার যত দূরই হোক আমি অ্যাকসেপ্ট করি। আর যেহেতু এ মাস থেকে অ্যাকসেপ্ট রেট সব কিছু বিবেচনা করা হইব, হ্যাঁ, টায়ার 1 টায়ার 2 টায়ার 3 আছে, তো সেক্ষেত্রে আপনার অর্ডার ছাড়ার কোনো কথাই আসে না। তো আইসা বললাম আর কি এদিক থেকে খাবারটা রিসিভ করার লেগে। আপনারা দেখছিলেন অর্ডার রেডি মেরে দিছে। তবে কিছু হাইপার মার্কেট এরকম যে বড় বড় মার্কেটগুলো আছে ওইগুলোর মধ্যে একটা সমস্যা হয়, ওরা অর্ডার ওরা অ্যাকসেপ্ট করার সাথে সাথে রেডি মেরে দেয় আর কি। তো সেক্ষেত্রে আমি ওই জায়গায় গিয়ে ওদের লোকও খুঁজে পাইতেছি না, অর্ডারও খুঁজে পাইতেছি না। তো এটা নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমি শুধু ওইখানে ঘোরাঘুরি করছি। ওরা লোক খাবার ওইখান থেকে পিক আপ করতেছে, পিক আপ করে না তারপরে আমারে দিব। তো তারা আগে এটা রেডি মেরে দিছে। তো সকাল সকাল দিয়ে গেছি কি এটা নিয়ে কতক্ষণ মনে করেন যে মন মেজাজ একটু রাগারাগি হইলো আর কি, খারাপ হইলো। কারণ রেস্টুরেন্ট এরা যদি খাবার দেরি করে দেয়, তো ওই সময় দিয়ে গেছি কি আমরা রাডের লেগে এটা একদম কি বলে ভাই, খুব খারাপ লাগে, খুব বাজে লাগে। আর বিশেষ করে যদি রেডি মেরা দেয় তাহলে তো আর বড় সমস্যা, কারণ রেডি মেরা দিলে ওইখান থেকে তালাবাদ থেকে মেজাজ আসে যে অর্ডার রেডিতে এখন রিসিভ করতেছিস না কি লেগে। তো আসলে মূলত অর্ডার কিন্তু দিক দিয়ে রেডি হয় নাই, তারা রেডি মেরা দিছে। তো এইদিকে আর একটা সমস্যা ফেস করা লাগে। ক্যাশ অর্ডার নেই, প্রথম অর্ডার দিয়েছে 98 ইন্টু প্রায় 100 রিয়াল ক্যাশ অর্ডার। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ক্যাশ অর্ডার দিছে, ক্যাশ নিয়ে মনে গিয়া দেখি কত কিলোমিটার ডিস্টেন্স। 18 কিলোমিটার। ওকে, কিছু করার নাই, যাই তো এব। অর্ডারটা ড্রপ দিয়ে দেয়। 98 টাকা ক্যাশ আসছিল, অর্ডার 98 ইন্টু 75 হালালা। তো কাস্টমার 100 রিয়াল দিয়ে গেছে, আমাকে টিপস দিল আর কি, মনে হচ্ছে 1 টাকা 25 পয়সা টিপস দিয়ে গেল। এই 2 নম্বর অর্ডার রিসিভ করলাম, এই 3 নম্বর অর্ডার নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার। এমনভাবে প্রত্যেক অর্ডার আপডেট দেওয়া যাইব না। যদি প্রত্যেক অর্ডার আপডেট ভিডিও করে আমি দিই, তাহলে ভিডিও যেভাবে মনে করেন 15 থেকে 20 মিনিট, তো এত তো আর লং তো আর করা যাইব না। আমার প্রথম শিফট আপনার 2টা বাজে শেষ। তো 2টা বাজে আমি আমার আপডেট দেখাবো যে আমি কতটা অর্ডার মারছি। তারপর আবার যখন ডিউটি শেষের দিকে তখন আবার আপডেট দেখাবো যে আমার কতটা অর্ডার কমপ্লিট হয়েছে আজকের দিনে। ঠিক আছে, তো এর ভিতরে শর্ট টুটকি যে আশেপাশে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে না, এগুলো আমি আপনার কাছে শেয়ার করবো। তো আসলে কাস্টমার লোকেশন যাইতে লাগবো আর কতক্ষণ, এখানে আছে 1.5 কিলো আর কি, এখানে কাস্টমার লোকেশন। তো যাওয়ার পথে বড় ভাই রাস্তা থেকে আবার ইশারা দিল, ভাই কি অবস্থা, কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার রাস্তায় হুট করে আমার চিনলেন কি হবে ভাই? অনেক দূর থেকে দেখছি রিপসোল আপনি ওই ফাউন্ডেশন তোমার ফোর্ট মোডে যান, হ্যাঁ ওইখানে ভিডিও বানান দেখছি। এখন ভাই আমরা অ্যাডমিশন নিয়েছি ভাই 4 মাস 5 মাস হয়ে গেছে ভাই, এখন পর্যন্ত কম্পিউটার টেস্ট আইতেছে না। আল্লাহ ভরসা ভাই, এটা এখন সবার সমস্যা ভাই, হয়ে গেছে ভাই এতদিন। মনে দুঃখ করিয়া লাভ নাই, হইব ইনশাআল্লাহ। বুঝতেছি না ভাই কি পামু, টাকা মার যাইবো না, টাকা মার যাইবো না, আপনি অপেক্ষা করেন, হইব। তখন আরেকটা কথা হইছে কি, আমি যেটা চ্যালেঞ্জ দিয়েছি আপনার 30 দিনের 600 অর্ডার চ্যালেঞ্জ,
এই চ্যালেঞ্জের ভিডিও কি আপনি দেখছিলেন? ভাই আমার ভিডিও সবগুলোই দেখি। আচ্ছা, তো আপনি কি মনে হয় চ্যালেঞ্জটা আমি কি অ্যাচিভ করতে পারবো? ইনশাআল্লাহ পারবেন না কেন? দোয়া রাখেন ভাই যাতে ইনশাআল্লাহ পারবেন ভাই। অ্যাচিভ করতে পারি। ওকে, আমাদের জন্য দোয়া রাখবেন ভাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ এমনিও ভালো আছি আমরা, এত আচ্ছা। খারাপ তো এরকম না। আর এটা আল্লাহ ভরসা ভাই, একটা কাজ একটা সেক্টর ভাই আছে। মনে করেন আমাদের একটা ড্রিম, মনে করেন দেশে অনেক বাইক চালাইছি, বিদেশে আছি, বাইক চালামো, দেশি মানুষ পামো, এখানে ফ্রিডম কাজ করবো, বান্দা চাকরি ভাই, হোটেল মোটেলে বোঝেন নাই। এটাই কথা হয়েছে কি, আসলে আপনি এখন বর্তমানে একটা কাজে আছেন, কাজে লাইগা থাকেন, কাজ করেন, ওইটার সময় যখন হইব ওইটা করবেন, ওইটা নিয়ে এখন বর্তমানে এত টেনশন নেওয়ার কিছু নাই। কাজে আছেন, কাজ করতেছেন, অনেক মানুষের কাজ নাই ভাই, বাইক থেকে টাকাই না চলতেছে, ওই অবস্থানে আপনার কাজ আছে, এবার চিন্তা কাজ করেন করতেছেন। আমি আমার ডাইরেক্ট লাইসেন্সের জন্য মানে এমার্জেন্সি আমার কাছে একটা পয়সা ছিল না, আচ্ছা, লাস্ট আমার আম্মু রান্টি বিক্রি করে আমি টাকা আনছি। খুবই বাজে অবস্থা ভাই, আসলে কি বলবো ভাই, বলেন। এখন একটা হজর বলার মধ্যে আছে, অনেক প্রবলেম আছে ভাই, শুধু লাইসেন্সের বিষয় নিয়ে। এনে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো, ঘুমো ঠিক আছে, খাওয়া ঠিক আছে, স্যালারি আসতেছে মানতে মানতে, সমস্যা নেই। 3 বছর হয়ে গেছে এখানে কাতারে। আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দেখা হয়, ভালো লাগলো, কথা বলবো, ইনশাল্লাহ মেসেজ দিন। দোয়া ঠিক আছে, রাখবেন ভাই, সমস্যা নাই। আর আমাদের জন্য দোয়া রাখেন। অবশ্যই, অবশ্যই, ঠিক আছে। লাইসেন্স হাসিল করে রাইডার হিসেবে এটাই দোয়া করেন যাতে আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারি। ইনশাআল্লাহ আপনি তো Okay. টার্গেট লাজিম পূরণ করতে পারবেন, আমরা দোয়া করতেছি এটাই। যেহেতু আপনারাও ভালো থাকেন, আমাদেরকে ভালো রাখেন, Okay, okay, মাঝে মাঝে okay. আমাদেরকে বিনোদন দেন। অবশ্যই অবশ্যই, ওকে ঠিক আছে তাহলে ভাই, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, 2টা বাজে, এখন পর্যন্ত আমার অর্ডার আপডেট হইতেছে 8টা, আমি 8টা কমপ্লিট করছি 2টা পর্যন্ত, তো আমার ডিউটি হচ্ছে কি আপনার রাত 8টা পর্যন্ত, তো আরও 6 ঘন্টা হাতে আছে। তো প্রত্যেক দিন 20টা করে অর্ডার মারতে পারলে 30 দিন হইব 600, তো সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত মারতে পারছি 8টা, তো আরও আজকের প্রয়োজন আরও 12টা অর্ডার। 6 ঘন্টা কি 12টা পসিবল? সাথেই থাকুন, দেখতে থাকুন। রঙিন ভাই, তো আপনি কি দেখছিলেন আসলে ভিডিওটা, আমি যে একটা 30 দিন একটা চ্যালেঞ্জ দিয়েছি 600 অর্ডারের? হ্যাঁ দেখছিলাম। তো আসলে কি মনে হয় আপনার কাছে, কি মনে হয় কি আমি অ্যাচিভ করতে পারবো? মানুষ পারে ইনশাল্লাহ, এমন কোনো কাজ নাই যে মানুষ পারে না, চেষ্টা থাকতে হবে, চেষ্টা করলে অবশ্যই পারা যাবে, এটা কোনো ব্যাপারই না। এটাই আসলে বলতে, টার্গেট যদি বড় না নেওয়া হয় আর চ্যালেঞ্জের মতো না হয় তাহলে তো হইব না, তাই না? সেটাই তো টার্গেট লইতে হবে বড়, তারপর বড়টা লইলে দেখা যায়, বড়টা না হইলে এটা নিচেরটা পূর্ণ হয়ে যাবে। ঠিক, এটাই তো আসলে দোয়া করেন যাতে আমি টার্গেট অ্যাচিভ করতে পারি। হ্যাঁ একটু পরে ভিডিও দেখ। হ্যাঁ, একটু পরে ভিডিও তো আপলোড করবোই, বলতে 600 টাকা প্রত্যেকদিন ডেইলি আকারে তো ভিডিও আপলোড হইব, আপনাদের বলছি, আপনারা প্রত্যেকদিন আপডেট পেয়ে যাবেন আমার জিএম ভাই ফেসবুক পেজ, টিকটক আইডি, তারপর ইউটিউব চ্যানেল জিএম ভাই একই নামে, ঠিক আছে, আপনারা পেয়ে যাবেন। আর একটা অর্ডার লাগছে, অর্ডার রিসিভ করার লেগে আইসা বললাম মর্টাইজ পিজাতে, তো এটা হচ্ছে আসলে রেস্টুরেন্ট, তো এখানে পার্কিং করতে হইব। মর্টাইজ পিজা থেকে একটা অর্ডার লাগছে, অর্ডারটা নিয়ে যাবো ওইদিকে, তো এখানে আমার বিয়ে আসতে দেখা গেল। বিয়ে কি অবস্থা? আপনি তো মানে কল দিয়েছিলেন, তো আসলে অন ক্যামেরা ভিডিও তো বলেন আসলে, তো আমি যে টার্গেটটা নিলাম এটার ব্যাপারে কি বলবেন আপনি? টার্গেট নিচ্ছেন ভালো কথা, 600 টার্গেট নেওয়াটা খারাপ না। 600 টার্গেট আমাদের লিমিট, 600 টার্গেট নিলে অবশ্যই 550 হইব। এটা তো লস তো আর নাই, লস তাই না? নাই, টার্গেট থাকতে হইব না, যে কোনো একটা কাজে টার্গেট থাকতে হইব। যদি টার্গেট নেই কম, তো আরো নিচে নেমে যাবো। আরো নিচে নেমে যাবে। 600 টার্গেট নিলে অবশ্যই 550 হইব। আর আরেকটা বিষয় কি চ্যালেঞ্জ কারো কয় যেটা ধারণার বাইরে, ধারণার বাইরে যেটা কঠিন ওইটারই কই চ্যালেঞ্জ। তো আমি যদি 300 টার্গেট নিই, 300 আমার আরামসে হয়ে যাবো গা, এটা তো টার্গেট হইলো না। হ্যাঁ, তো এটা তো তাহলে এটা তো চ্যালেঞ্জ হইলো না। চ্যালেঞ্জ হইতে যেটার মধ্যে কঠিন, হ্যাঁ, এটা হচ্ছে চ্যালেঞ্জ। তো কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ নেওয়া খুবই ভালো, কি কর? অবশ্যই আমি যদি আমার কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ নেই, এটা খারাপ কিছু না, কাজের চ্যালেঞ্জ না নিলে চ্যালেঞ্জ তো সাকসেস হওয়া যাবে না। এইটাই সাকসেস হওয়া যাবে না। তো আপনারা সাথেই থাকেন, আমি 30 দিনেরটা 30 দিনে আপডেট দিব। সারাদিন খাবার কিনে করার লোকটা দেখছি খাবার সঠিক টাইম মতো খাওয়ার সময়টা মিলাইতে পারে না। বিকাল 5টা বাজে গেছে, তখন আমি দুপুরে খাবার খাইতেছি, বুঝতে পারছেন? মাত্র শেষ অর্ডার ড্রপ দিলাম, সাথে করে আমার আইডিও বন্ধ হয়েছে, বলতে আমার ডিউটি শেষ আর কি আজকে। তো টার্গেট অনুযায়ী যে দৈনিক যে টার্গেটটা 20টা অর্ডার, তো সেইটা আমি আজকে অ্যাচিভ করতে পারি নাই। আজকে অর্ডার আমি 12টা অর্ডার কমপ্লিট করছি। হয়তো আজকের যে 8টা অর্ডার একটা কমতি রয়ে গেছে, অর্ডারটা আবার সামনের পরের দিন বা পরের দিন বন্ধ করে নিতে হইব আর কি, ঠিক আছে? তো নসিব এতটুকু আসিলই, তো দেখা হইতেছে কালকের আবার আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।